ধারণ করব না। ধনুর্বাণ রামচন্দ্র ছুড়ে ফেলে দিল, ধনুর্বাণ রামচন্দ্র ছুড়ে ফেলে দিল। ধুলায় পড়ে কাঁদে আমার রাম দুর্বাদল, ধুলায় পড়ে কাঁদে আমার রাম দুর্বাদল। কাঁদছে শ্রীরাম, ওরে ধুলায় পড়ে কাঁদছে শ্রীরাম, নয়ন জলে বুক ভাসে। ধুলায় পড়ে কাঁদছে শ্রীরাম। রাম কাঁদছেন, লক্ষ্মণ কাঁদছেন, সুগ্রীব, অঙ্গদ, বিভীষণ, হনুমান সকলে রোদন করছে। অদূরে রাবণ মায়ের কোলে বসে বসে কিছু বাণ মারল, তারপর ফিরে গেল অন্তঃপুরে। এইভাবে শ্রীরামচন্দ্র অস্ত্র পরিত্যাগ করেছেন। আর এদিকে দেবতাগণ চিন্তিত, এইভাবে যদি রাবণ নিধন না হয়, যে ভগবান রামরূপ পরিগ্রহ করে গেলেন রাবণকে নিধন করবার জন্য, এইভাবে যদি রাবণ নিধন না হয় তাহলে আমাদের দেবতাদের বিপদের সীমা আরো দিনে দিনে বেড়ে যাবে। দেবতাগণ চিন্তান্বিত, তাই ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা, বিধিকর্তা ব্রহ্মা সকল বিষয় অবগত হয়ে বললেন, আমি এখনই যাচ্ছি, ওই রামের হাত দিয়ে দেবীর আরাধনা করার ব্যবস্থা, দেবী পুজোর ব্যবস্থা আমি করছি, তোমরা কেউ চিন্তা করো না, আমি আসছি। এই বলে বিধিকর্তা ব্রহ্মা ব্রাহ্মণের রূপ ধারণ করে তিনি গেলেন লঙ্কায়, যেখানে রামচন্দ্র ধুলায় পড়ে রোদন করছে। জয়স্তু জয়স্তু রাঘব, বাবা জয় হোক। লক্ষ্মণ, লক্ষ্মণ, একজন সুজন ব্রাহ্মণ এসে আমার সম্মুখে দাঁড়ালেন। মেরি মেরি প্রণাম চরণে। থাক, আমাকে প্রণাম করে অপরাধী করো না রাঘব। আমি একটা কথা আমি জানতে এসেছি। বলুন, কি জানতে এসেছেন? এইভাবে ধুলায় পড়ে কাঁদছো কেন রাম? আমি কাঁদবো না, আমি আমার পত্নীকে উদ্ধার করতে পারছি না, আমি কাঁদবো না। পত্নীকে উদ্ধার করতে পারছো না বলে তুমি কাঁদছো রাম? শুধু তাই নয় ব্রাহ্মণ, আমার পত্নী সীতা, সীতাকে চুরি করেছে রাক্ষস রাজা রাবণ। আমার দেহে শক্তি আছে, ওই রাবণকে শাস্তি দিয়ে সীতাকে উদ্ধার করবার মতো। দেহে শক্তি থাকা সত্ত্বেও আমি 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 রাবণকে শাস্তি দিতে পারছি না। এই দুঃখে দুঃখিত হয়ে আমি কাঁদছি ব্রাহ্মণ। রাবণ বধ করতে পারবে না। কি করে রাবণ বধ হবে? ওই যে দেখুন না, দেবী জগজ্জননী মা চামুন্ডা রূপ ধারণ করে লঙ্কেশ্বরকে কোলে নিয়ে রক্ষা করছে রাবণের রথে বসে। আমি যদি ইচ্ছে করি ওই মায়ের কোলেই বিনাশ করতে পারি রাবণকে, তাতে মাকে অবজ্ঞা করা হবে। আর আমি যদি মাকে অবজ্ঞা করি, সবাই, পৃথিবীর লোক সবাই মাকে অবজ্ঞা করবে। তা আমি পারবো না, আমি পারবো না, ওই মাকে আমি অবজ্ঞা করতে পারবো না। শোনো রাম, রাবণ বধ হবে। কি বললেন? রাবণ বধ হবে? রাবণ বধ হবে, রাবণ বধ হবে। তোমায় একটি কাজ করতে হবে রাম। কিসে কাজ? দয়া করে বলো। ওই যে তোমাকে দেবী পুজো করতে হবে। দেবী পুজো? দেবী পুজো? দেবী পুজো। ওই মায়েদের স্বভাব, কোন দুষ্টু ছেলে দুষ্টুমি করলে মা দূর করে তাড়িয়ে দেন। আবার যখন কিছুটা দূরে পালিয়ে গেল, পালিয়ে গিয়ে যখন আবার হাউমাউ হাউমাউ করে মা মা বলে ডাকেন, মা আমার ছেলের কান্না টান্না সইতে পারেন না, সকল অপরাধ ভুলে গিয়ে আবার ছেলেকে কোলে তুলে নিয়ে বসেন। রাবণ অত্যাচারী, রাবণ অত্যাচারী, তাই চলে গিয়েছিলেন দেবী। আবার এমন প্রাণ গলানো ডাকে ডাকলো, মা আমার সেই ডাক না উপেক্ষা করে আবার ছুটে গেলেন, রাবণকে কোলে তুলে নিয়ে বসেছেন রাবণের রথে। তুমি এদিকে ডাকো, প্রাণ গলানো ডাকে, দেখবে মা রাবণকে ত্যাগ করে তোমার কাছে আসবে, তুমি অনায়াসে রাবণকে নিধন করতে পারবে। ব্রাহ্মণ, আপনি সেই দুর্গা পূজার কথা বলছেন? দুর্গা পূজা, তা করলেই বা। হে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, তো দশপ্রহরণ ধারিণী সিংহ বাহিনী মহিষমর্দিনী মূর্তি গঠন করি, ষষ্ঠীতে করো অধিবাস। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সখাতরে মা মা বলে ডাকো। ব্রাহ্মণ, এটা তো শরৎকাল,
এই শরৎকালে দেবদেবীগণ নিদ্রিতা ও নিদ্রিত থাকেন। এই শরৎকালকে অকাল বলে ঘোষণা করা হয়েছে। এই শরৎকালে কি করে দেবী আরাধনা করা সম্ভব? কে বলেছে রাম শরৎকাল অকাল? জ্ঞানীগুণী জন মুনি ঋষিগণ বলেন, আমি বলবো ভুল। যদি অকাল বলতে হয়, সব কালই হবে অকাল। কি বসন্তকাল, কি শরৎকাল,